Most welcome to our online English grammar class, jointly sponsored by Asians Coaching, Joldi Bashkali Chattogram and Panigram Youth Movement. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সামনে আজকে ত্রয়োদশতম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর এটা আমাদের 13তম ক্লাস। তোমাদের নিশ্চয়ই গতদিন অর্থাৎ গত ক্লাসে ন্যারেশন বাই স্পিচের উপরে বেসিক রুলগুলো সম্পর্কে আইডিয়া দিয়ে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং এক্সারসাইজগুলো করেছো। আজকে আমাদের নতুন আইটেম হচ্ছে এক্সেপশনাল রুলস অফ স্পিচ বা ন্যারেশন, বেসিক্যালি প্যাসেজ ন্যারেশন। কোর্স ম্যাটেরিয়াল অ্যান্ড লেকচার প্রোভাইডেড বাই বাবলু দাস, আমি নিজে। আমরা আজকে ন্যারেশনের অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে তদূর্ধ্ব সকল ক্লাসের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ একটি আইটেম নিয়ে হাজির হয়েছি এবং এটা প্যাসেজ ন্যারেশনের উপরে। তোমরা নিশ্চয়ই জানো যে জেএসসি লেভেল থেকে শুরু করে ন্যারেশনের উপরে একটা ভালো মার্কস থাকে এবং তোমরা নিশ্চয় প্র্যাকটিস করবে। লেটস গো ফর ফার্দার অ্যানালাইসিস। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। রুলস অফ প্যাসেজ ন্যারেশন or speech. Passage narration is a group of dialogues arranged in a passage. অর্থাৎ প্যাসেজ ন্যারেশনটা একটা অনেকগুলো ডায়লগের সমষ্টি এবং এটা একটা প্যাসেজ আকারে থাকে, অনুচ্ছেদ আকারে থাকে। তাহলে আমরা একটু আলোচনা করি আজকে প্যাসেজ ন্যারেশন নিয়ে বা এক্সেপশনাল রুলসগুলো নিয়ে ন্যারেশনের। প্রথমত, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তোমাদেরকে প্যাসেজটা খুব সতর্কতার সাথে পড়তে হবে। আইডেন্টিফাই স্পিকার, লিসনার, নাম্বার, জেন্ডার অ্যান্ড পার্সনস। তোমাদেরকে অবশ্যই স্পিকার, লিসনার, নাম্বার, জেন্ডার এবং পার্সন এগুলো আইডেন্টিফাই করতে হবে, কোন জায়গায় কারা কারা কিভাবে আছে। ফার্স্ট অ্যাডভাইস, আমার প্রথম উপদেশ হলো তোমাদের প্রতি যে তোমরা কি করবে। প্রথমত, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স, সেট ইট ফার্স্ট। যদি রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের মাঝখানে থাকে, আমরা তো এর আগে তোমাদেরকে পড়ানোর সময় দেখিয়েছি রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের শুরুতেই থাকে, কিন্তু অনেক সময় প্যাসেজ ন্যারেশনে হয় কি রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের একেবারে মাঝখানে চলে যায়, তখন আমাদেরকে মাঝখান থেকে টেনে নিয়ে এসে এটাকে প্রথমেই সেট করতে হয়। যেমন হোয়াই হ্যাজ হি কাম হিয়ার, সেড মাদার, লেটস আস্ক। এখানে সেড মাদার এটা মিডলে চলে গেছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব দিয়ে শুরু হয়নি। আমরা এটার আনসার করবো ঠিক এভাবে, মাদার আস্কড why he had gone there and proposed that, যেহেতু লেটস আছে, proposed that they should ask। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে কি, প্রথম উপদেশ হচ্ছে রিপোর্টিং ভার্বটাকে মাঝখান থেকে একেবারে সামনে নিয়ে আসা। টু অ্যাড দ্য স্পিচ সেভারাল স্পিচ অফ স্পিকার। বিশেষ করে স্পিকার অনেক সময় প্যাসেজ ন্যারেশনে হয় কি একের পর এক কথা বলে যাচ্ছেন, উনি এক লাইন, দুই লাইন, তিন লাইন পর্যন্ত কথা বলে যাচ্ছেন। ওনার 3 লাইনের ব্যাখ্যা আমরা যদি প্যাসেজ ন্যারেশনের মাধ্যমে দিতে চাই, তবে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমরা যখন স্পিকারের কথাগুলো একের পর এক অ্যাড করব, আমাদের করতে হবে কি, উই ইউজ অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেট, অ্যাগেন সেট ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা প্রথম কথা লেখার সময় আমরা সেট বলে লিখি, এরপরের পরবর্তী তার স্পিচগুলো দেওয়ার সময় যথাক্রমে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেট, অ্যাগেন সেট এগুলো দিয়ে লিখি। দ্বিতীয়ত, উই ইউজ অলসো আস্কড, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভে করি কি এরকম, আর ইন্টারোগেটিভে সেটের জায়গায় আস্কড দিয়ে করে, অলসো আস্কড, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড এভাবে। তাহলে দেখা যাক কিছু এক্সাম্পল দিয়ে। দ্য ওল্ড ম্যান সেড টু মি, ওল্ড ম্যান আমাকে বলেছিল, বৃদ্ধ লোকটি, ইউ ক্যান গো হোম নাও। আবার উনি বলেছে ইউ মে কাম টুমরো। দুইটা লাইন, উনি প্রথম লাইনে বলেছে একরকম, দ্বিতীয় লাইনে আবার পরপর কথা বলেছেন। পরপর কথা বলার ক্ষেত্রে আমরা অ্যান্সারটা ঠিক এভাবে দেব,
The old man told me that I could go home then. এবং পরবর্তীতে সে আরো বলেছে কি আমরা প্রোনাউন হিসেবে ওল্ড ম্যানের জন্য হি ইউজ করেছি। He added that I might come the next day. তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে একটু এক্সাম্পলে চলে যাচ্ছি। Father said to me, Are you fine? When have you arrived? প্রথমে বাবা আমাকে জিজ্ঞাসা করেছে আর ইউ ফাইন, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছে পরপর, ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন, when have you arrived? তাহলে আমি অ্যান্সারে বলতে পারি কি, ইনডাইরেক্ট স্পিচ করার সময় বলতে পারি ফাদার আস্কড মি ইফ আই ওয়াজ ফাইন অ্যান্ড অ্যাগেইন আস্কড when I have arrived. নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো, when you have yes oblique no in the passage, যখন তোমরা প্যাসেজের মধ্যে yes অথবা no এই ধরনের কোনো কিছু খুঁজে পাবে, অর্থাৎ আমরা তোমাদেরকে শিখিয়েছি যে কোয়েশ্চেন কি ধরনের। অনেক সময় কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমরা ইয়েস নো বলি, উইদাউট ডাব্লিউএস কোয়েশ্চেন, উইদাউট ট্যাগ কোয়েশ্চেন। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে ট্যাগ কোয়েশ্চেনের ক্লাসে তোমাদেরকে ইয়েস নো সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এখন চলো ইয়েস নো যদি প্যাসেজে থাকে, প্রশ্নের উত্তর আমরা ইয়েস বা নো বলি, সেই উত্তর আমরা অ্যানালাইসিস করব এইভাবে। ফর দ্য রিপ্লাই অফ ইয়েস উই সে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস এর উত্তর দিতে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইউজ করব, আর নো রিপ্লাই দিতে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ইউজ করব। এখন দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি আর ইউ ইজি, আই সেড ইয়েস আই হ্যাভ নো প্রবলেম। এখন আমি অ্যান্সার দিচ্ছি, মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই ওয়াজ ইজি, শেষ। এরপরে কি দেখো, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড নো প্রবলেম। তাহলে নোতে দিয়ে আমরা একটা এক্সাম্পল, হি সেড টু মি হ্যাভ ইউ মেড এনি মিস্টেক, আই সেড নো আই ফিনিশড ইট কারেক্টলি। এখন দেখো আমি কি দিচ্ছি, হি আস্কড মি ইফ আই হ্যাড মেড এনি মিস্টেক, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, হলুদ কালারে মার্ক করা আছে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড ফিনিশড ইট কারেক্টলি। তাহলে তোমরা নিশ্চয়ই ইয়েস এবং নো রিপ্লাই দিতে গেলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ইউজ করতে পারবে। দেখো, ফ্যাক্ট অফ স্যার অবলিক ম্যাডাম অর অ্যাড্রেসিং সামওয়ান। আমরা স্যার বা ম্যাডাম উল্লেখ থাকলে প্যাসেজ ন্যারেশনে, অথবা কাউকে অ্যাড্রেস করলে মানে সম্বোধন করে ডাকলে কাউকে কোনো নামে, কোনো উপাধিতে, তখন আমরা কি লিখি দেখো, ইনস্টিড অফ স্যার অবলিক ম্যাডাম, স্যার বা ম্যাডামের পরিবর্তে আমরা ইউজ করি কি, উই ইউজ রেসপেক্টফুলি, আমরা রেসপেক্টফুলি ইউজ করি, কারণ সম্মান জানাতে হবে। তারপরে দেখো, অ্যাড্রেসিং অ্যাজ ইজ রিটেন এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স বিফোর ফাদার, ফ্রেন্ড, ডিয়ার, ব্রাদার এই ধরনের সম্বোধন করলে আমরা প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করব। তাহলে আমরা প্রথমে এক্সাম্পলটা জেনে নিই। স্যার এবং ম্যাডামের জন্য কি আছে এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলে আছে হি সেড টু মি স্যার আই এম সরি। এখন অ্যান্সারে লিখবো আমরা কি, হি রেসপেক্টফুলি সেড টু মি, আমি লাল কালিতে লিখেছি দ্যাট হি ওয়াজ সরি। এখন দেখো সেকেন্ড এক্সাম্পলে কি দেয়া আছে, হি সেড টু দেম ফ্রেন্ডস এনজয় দ্য ডে। তাহলে আনসার করব আমরা কিভাবে, অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ হিজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ হিজ ফ্রেন্ডস, হি টোল্ড দ্যাট দে শুড এনজয় দ্য ডে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, আমি ব্লু কালি দিয়ে করেছি তোমাদের জন্য সহজ হয় মতো বুঝতে। এখন গিভিং থ্যাঙ্কস অ্যান্ড উইশিং গুড মর্নিং, আমরা অনেক সময় প্যাসেজ ন্যারেশনে, বিশেষ করে আমাদের দৈনিক কথোপকথনে অনেক মানুষকে থ্যাংক ইউ দিই, এবং অনেক সময় গুড মর্নিং বা গুড ইভিনিং এ ধরনের গুড আফটারনুন দিয়ে উইশ করি। চলো আমরা তোমাদের জন্য কি রেখেছি, ইনস্টিড অফ থ্যাংক ইউ উই রাইট সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। অর্থাৎ থ্যাংক ইউর পরিবর্তে আমরা সাবজেক্টটা লিখি, আমরা সেড টু না বলে কি লিখি, থ্যাঙ্কড লিখি, এরপরে বাকিটা লিখি, অবজেক্ট লিখি। দ্বিতীয় জায়গায় উল্লেখ আছে ইনস্টিড অফ গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এগুলোর পরিবর্তে, অথবা হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার এটসেট্রা, এগুলোর পরিবর্তে উই রাইট
সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। ফার্স্ট এক্সাম্পলে আছে হি সেড টু মি থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা করব হি থ্যাঙ্কড, সেড টুর জায়গায় কি লিখব, থ্যাঙ্কড, তারপরে মি ভেরি মাচ। এখন প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট রিপোর্টেড স্পিচে কিভাবে চলে আসছে, সাবজেক্টের জায়গায় চলে এসছে। এই হচ্ছে ঘটনা। সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি কিভাবে দিতে পারি। হি সেড টু মি হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে হি উইশড মি হ্যাপি বার্থডে, সে আমাকে হ্যাপি বার্থডে দিয়ে উইশ করলো। তারপর আমরা আরো একটা এক্সাম্পল দেখি। হি সেড টু আস গুড ইভিনিং। হি সেড টু আস গুড ইভিনিং, তাহলে হি উইশড আস গুড ইভিনিং। এই হচ্ছে আমরা থ্যাঙ্কস এবং উইশিং গুড মর্নিং এই দুটো জিনিস দিয়ে আমরা দেখালাম। চলে যায় কি আছে, অ্যাট দ্য টাইম অফ সুয়ারিং অর টেকিং গুড বাই। অনেক সময় আমরা শপথ করি নিজের নামে, সৃষ্টিকর্তার নামে, মা বাবার নামে আমরা শপথ করি। আমরা কোনো কিছু নিজেকে প্রমাণ করার জন্য শপথ করি, তাহলে সেই ক্ষেত্রে অথবা টেকিং গুড বাই কারো কাছ থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, আমরা দুটো রুল তোমাদের জন্য এখানে সেট করেছি। ফার্স্ট রুল দেখি আমরা, ইনস্টিড অফ বাই আল্লাহ, বাই গড, বাই জিজাস, বাই লর্ড, বাই মাই লাইফ, এগুলোর ক্ষেত্রে আমরা শুরুতে লিখি সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই জিজাস, সোয়ারিং বাই লর্ড, সোয়ারিং বাই মাই লাইফ, এ ধরনের। আর দ্বিতীয় ঘটনা দেখা যাচ্ছে ইনস্টিড অফ গুড বাই এর ক্ষেত্রে আমরা যখন কারো কাছ থেকে বিদায় নেব, উই রাইট সাবজেক্ট প্লাস বেট, অর্থাৎ এখানে সেড এর ক্ষেত্রে বেট ইউজ করা হয়, অবজেক্ট প্লাস গুড বাই। এখন আমরা এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পলে আছে বাই গড হি রিপ্লাইড I was not responsible. এখন swearing by God, he replied that he had not been responsible. অর্থাৎ by God এর জায়গায় swearing by God, অর্থাৎ সৃষ্টিকর্তা বা বিধাতার নামে শপথ করে বলছে। এখন পরবর্তী এক্সাম্পলে যাই। he said goodbye my followers. এখন দেখো কি আছে, he bade his followers, অর্থাৎ his followers-টা আগে চলে এসছে অবজেক্টটা, এরপরে লিখেছে আমরা গুড বাই, হি বেড হিজ ফলোয়ার্স গুড বাই। রুলে চলে যাচ্ছি আমরা। এখন এই রুলে তোমাদের জন্য দেখাবো ফর পার্ট অফ এ সেন্টেন্স অবলিক প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। অনেক সময় আমরা উত্তর দিই না পুরোটা, যেমন তুমি কেমন আছো বললে শুধু বলে ভালো, বলি না যে আমি ভালো আছি। হাউ আর ইউ বললে শুধু আনসার দিই যে কি ওয়েল, শুধু ফাইন, এ ধরনের উত্তর দিই। তাহলে এরকম পার্ট অফ এ সেন্টেন্স অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেগুলো আমি তোমাদেরকে প্রথম রুলে দেখাচ্ছি কি, ইনস্টিড অফ পার্ট অফ এ সেন্টেন্স বা ফ্রেজ উই রাইট এ কমপ্লিট সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য স্পিকার। স্পিকারের সেন্সটা বোঝানোর সময় আমরা সম্পূর্ণ একটি বাক্য লিখি প্যাসিভ ন্যারেশনে। যেমন তোমাদেরকে আরেকটা বিষয় বলি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আর রিটেন এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা সবসময় সেন্টেন্সের শুরুতে লেখা হয়। যেমন দেখো ফার্স্ট এক্সাম্পলে আছে দ্য টিচার সেড হাউ আর ইউ, অ্যান্সার দিছে কি ফাইন, সেড দ্য স্টুডেন্ট। তাহলে আমি অ্যান্সারটা কি লিখব, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হাউ হি ওয়াজ, শেষ। এরপরে দেখো দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, সম্পূর্ণ উত্তর দিয়েছে হি ওয়াজ ফাইন, আমি রেড কালে দিয়ে লিখেছি হি ওয়াজ ফাইন। পরবর্তী এক্সাম্পলে যাই। সেকেন্ড এক্সাম্পল, আর ইউ গাইস, প্রশ্ন করেছে আর ইউ গাইস আস্কড দ্য অ্যাঙ্কার অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের অ্যাঙ্কার প্রশ্ন করেছে আর ইউ গাইস, টার্নিং টু দ্য অডিয়েন্সেস, অডিয়েন্সের দিকে তাকিয়ে। এখন দেখো টার্নিং টু দ্য অডিয়েন্সেস এটা আগে লিখেছি, যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা আগে লিখেছি। দ্য অ্যাঙ্কার অফ দ্য প্রোগ্রাম আস্কড ইফ দে ওয়্যার গাইস, অর্থাৎ এভাবে লিখেছি যে শুরুতে সেন্টেন্সের। এখন দেখো ফ্যাক্ট অফ কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্কের বিষয়টা, সমস্যাটা আমরা তুলে ধরবো। সেন্টেন্স উইদাউট স্পিকার অর লিসেনার, এই দুইটা রুল। একটা হচ্ছে কোনো সেন্টেন্সে স্পিকারও নাই লিসেনারও নাই, যে বলেছে সেও নাই
যাকে বলেছে সেও নাই, তখন আমরা কি করব? অথবা কোয়েশ্চেন মার্কের বিষয়টা নিয়ে আমরা একটু আগে বলতে চাই। when question mark is at the end of assertive sentence, যখন কোয়েশ্চেন মার্কটা অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ হয় না, we write being surprised, আমরা এটার জন্য শুরুতেই লিখি being surprised following the rule of interrogative sentence, এরপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল ফলো করি। যেমন দ্বিতীয়টাতে দেখি when there is no speaker অথবা listener in the reported speech, যখন রিপোর্টেড স্পিচে কোনো ধরনের স্পিকারও থাকবে না, লিসেনারও থাকবে না, we write the speaker as subject oblique the person spoken to as the listener, আমরা সাবজেক্ট হিসেবে স্পিক দ্য স্পিকার লিখি এবং লিসেনার হিসেবে দ্য পারসন স্পোকেন টু লিখি। দেখো প্রথম এক্সাম্পলটা দেয়া আছে কোয়েশ্চেন মার্কের বিষয়টা নিয়ে। হি সেড টু মি ইউ নো হাউ আই ফেসড অল অফ মাই ট্রাবলস, এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি, অ্যাসার্টিভের পরে প্রশ্নবোধক চিহ্ন দেয়া হয়েছে। তাহলে দেখো অ্যান্সারটা কিভাবে করব, বিং সারপ্রাইজড হি আস্কড মি ইফ আই নিউ হাউ হি হ্যাড ফেসড অল অফ হিজ ট্রাবলস। সেকেন্ড রুলে দেখানো হয়েছে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, কে কাকে বলেছে কোনো কিছুই উল্লেখ নাই, কোনো কিছুই উল্লেখ নাই, শুধু সেন্টেন্সটা আছে। তখন আমরা করব কি, দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু দ্যাট, দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু দ্যাট, আমি তোমাদেরকে এটা অন্য কালেতে লিখেছি। তারপর লিখব হি উড ট্রাই হিজ লেভেল বেস্ট। এরপরে তোমাদের জন্য প্রতিদিনকার মতোই এক্সারসাইজ থাকে, এখানে 3টে প্যাসেজ ন্যারেশন দেয়া হয়েছে যেখানে অনেকগুলো রুল অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা এই 3টে প্যাসেজ ন্যারেশন পুরো ভিডিওটি কয়েকবার দেখে এক্সারসাইজগুলো বাসায় বসে করবে, সময়টাকে নষ্ট করবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে প্রতিনিয়ত ভালো কিছু দেওয়ার জন্য, তোমরা এটা বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করতে পারবে এবং এক্সারসাইজগুলো সলিউশন তোমরা আমার পরবর্তী দিন পাবে, পরবর্তী দিন আমরা পোস্ট করব। এই হচ্ছে ঘটনা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ধন্যবাদ সকলকে। তোমরা আমাদের আরেকটা ক্লাস আছে, ফাইনাল ক্লাস দেব আমরা ডাব্লিউএস ওয়ার্ডের উপরে আর ডাব্লিউএস কোয়েশ্চেনের উপরে। তোমরা সেই ক্লাসটার সাথে আমাদের ইউথ মুভমেন্টের কনভেনর আহ্বায়ক যিনি আছেন ওনার ভ্যালুয়েবল 1 মিনিটের ওনার স্পিচ পাবে। এশিয়ান্স কোচিং এর ডিরেক্টর অর্থাৎ হিসেবে বা কোর্স কোঅর্ডিনেটর হিসেবে তোমরা আমার স্পিচ পাবে 1 মিনিটের মতো, সেগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাস উপভোগ করার জন্য।